আপনার আবু হানিফা রহিমাহুল্লাহর কথা আমি প্রথমে বলেছিলাম। আবু হানিফা রহিমাহুল্লাহ ইমামে আজম, উনি জন্মগ্রহণ করেন 80 সনে। ওনার জামানায় গ্রিক দার্শনিক, নাস্তিক, ফিলোসফার, গ্রিক দার্শনিক কি? নাস্তিক। এই গ্রিক দার্শনিক নাস্তিক আবু হানিফার এলাকায় এসে মানুষকে শুধু বায়াত করতেছে নাস্তিক হওয়ার জন্য। কি হওয়ার জন্য? নাস্তিক হওয়ার জন্য। এটা আবু হানিফার কানে চলে গেল। হাই রে, আমি আবু হানিফা থাকতে একজন নাস্তিক বায়াত করতেছে বিভিন্ন যুক্তি তর্ক করে। দর্শন আছে না, সাবজেক্টের নাম যুক্তিবিদ্যা, আরবিতে বলা হয় ফিলোসফার। তে এই গ্রিক দার্শনিক যুক্তিবিদ্যায় পারদর্শী, যুক্তি দিয়ে দিয়ে বলতেছে যে আল্লাহ বলতে আসলে কিছু নাই। জোরে বলেন না নাউজুবিল্লাহ। বলতেছে আল্লাহ বলতে আসলে কিছু নাই, দ্যার ইজ নো গড। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ বলতে আসলে কিছু নাই। তার দলে একের পর এক লোক যোগ দিচ্ছে। নাউজুবিল্লাহ বলেন। ইমামে আজম আবু হানিফা চিন্তা করলেন আর বসে থাকা ঠিক না, একটা বাহাসের ব্যবস্থা করা যাক। কথা বলেন ঠিক কিনা? ইমামে আজম ওই গ্রিক দার্শনিক ফিলোসফার কাছে গেলেন, বললেন যে তুমি যে এরকম নাস্তিক আর তুমি প্রমাণ করতেছো যে আল্লাহ নাই, এটা তো তুমি ঠিক বলতেছো না। বলে তাহলে আমার সাথে বাহাস করো, আল্লাহ নাই আমি সেটার যুক্তি তর্ক দেব, আর আছে সেটা তুমি প্রমাণ করবা। ইমামে আজম আবু হানিফা বললেন তাহলে বাহাস এমনি এমনি হবে না, ঘোষণা করা হবে। গোটা আরব ভূমিতে ঘোষণা করে মরুভূমির মধ্যে এই বাহাসের ব্যবস্থা করা হবে। বাইরে আমার বাহাসের ব্যবস্থা করা হইল। বলল আগামীকাল 10টার সময় বাহাস হবে। ইমামে আজম আবু হানিফা প্রমাণ করবেন যে আল্লাহ আছে না নাই। একটু খেয়াল করে শোনেন, আপনারা ওয়াদা দিয়েছেন শেষ পর্যন্ত থাকবেন। আমি তো আর বেশিক্ষণ আলোচনা করব না, কিছুক্ষণ পর তো কিছু কালেকশন করে যাই হোক। কিন্তু আল্লাহ যে আছেন এই প্রমাণটা আপনাদেরও দেওয়া দরকার আছে না নাই? একজন খ্রিস্টান এসে যদি বলে তোমরা কিসের আল্লাহ আল্লাহ করো, আবার বলো যে আল্লাহ এক, আর শুধু আল্লাহ এক না আল্লাহ 3 জন, উত্তর কি দিবেন? প্রমাণ কি? আল্লাহ এক প্রমাণ কি দিবেন? জানা দরকার আছে না নাই? তাহলে ইমামে আজম আবু হানিফা বাহাসের ব্যবস্থা করলেন। আগামীকাল 10টায় বাহাস। একদিকে হলো এই গ্রিক দার্শনিক, আর একদিকে মুসলমানদের পক্ষে ইমামে আজম আবু হানিফা। আগামীকাল 10টা বেজে গেছে। লোকে লোকারণ, মানুষের পর মানুষ। ইমাম আবু হানিফা আসে না। আধা ঘন্টা পার হয়ে গেল, ইমামে আজম আবু হানিফা নাই। 1 ঘন্টা পার হয়ে যায়, ইমামে আজম আবু হানিফা নাই। এবার গ্রিক দার্শনিক বলতেছে মুসলমানেরা শোনো, যে ইমামে আজম তোমাদেরকে সাহস দিয়েছিল আমার সাথে বাহাস করবে, দেখো সে ইমাম ভয়ে পালিয়ে গেছে। 1 ঘন্টা পার হয়ে যায়, তারপরেও সেই ইমাম আসতেছে না। আসলে আমি যে বলেছি আল্লাহ বলতে কিছু নাই, এটাই সত্য, তোমরা এটা মেনে নাও। আমার ভাইরা 2 ঘন্টা চলে যায়, ইমাম আবু হানিফা আসে না। যখন 2.5 ঘন্টা চলে গেল, আবার ফিলোসফার গ্রিক দার্শনিক হুঙ্কার দিয়ে উঠল, তোমার ইমাম আজম আবু হানিফা পালায় গেছে। কথা তো তাই, কথা বলেন ঠিক কিনা? আসার কথা 10টার সময়, 2 ঘন্টা চলে যায়, 2.5 ঘন্টা চলে গেছে, এখনো আসতেছে না। এবার ওই দার্শনিক চিন্তা করতেছে আর এখানে থাকবো না, তোমরা মুসলমানরা হেরে গেছো, পারলে আমার দলে আসো। তোমার ইমামে আজম আবু হানিফা মিথ্যা। ভাইরা আমার, যখন 3 ঘন্টা পার হয়ে যায়, ওই গ্রিক দার্শনিক উঠে যাবে বাপ, এমন সময় দেখা যাচ্ছে ইমামে আজমকে দেখা যায়। চিল্লা বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ইমামে আজম আসলেন, আসার পর দেখেই, যখন আসছেন ইমামে আজম দেখেই গ্রিক দার্শনিক রেগে গেছে। ইমামে আজম, তুমি ইমাম, কথা দিয়ে কথা রাখো না, ওয়াদা খেলাপ করেছো। উনি হলো নাস্তিক, ইমামকে বলতেছে ওয়াদা খেলাপ করেছো। বুঝতে পারছেন তো? উনি হলো নাস্তিক, ওয়াদা কি বোঝেই না। ইমামে আজম আবু হানিফাকে বলতেছে তুমি ওয়াদা খেলাপ করেছো। বাইরে আমার ইমাম বলতেছে আমাকে একটু টাইম দেন, কি জন্য দেরি হয়েছে? না না না, কোনো বাহাস চলবে না।
তুমি তো আসলে এগুলো তুমি তামাশা ঠাট্টা বিদ্রুপ করার জন্য তুমি এই বাহাসের আয়োজন করেছো। ইমামে আজম বলতেছে, ভাইরে দেরিটা কেন হলো এটা একটু বলার সুযোগ দেন। সবাই বলল ঠিক আছে বলেন কি জন্য দেরি হলো। ইমামে আজম আবু হানিফা বললেন, আমার বাড়ি হলো এই ফোরাত নদীর ওপার। ইরাকে কোন নদী আছে? ফোরাত নদী। আমার বাড়ি হলো ফোরাত নদীর ওপার। আমি নদীর কিনারায় আসলাম, আসার পর দেখলাম কোনো নৌকা নাই। হঠাৎ করে একটা গাছ হয়ে গেল, আবার এই গাছটা হঠাৎ করে কেটে গেল, হঠাৎ করে তক্তা হয়ে গেল, আবার এই গাছটা হঠাৎ করে একটা নৌকা হয়ে গেল, আবার এই নৌকাটা একাই নদীর মধ্যে গেল। আমি ওই নৌকায় উঠলাম, ওঠার পর তোমার কাছে আসলাম, আর আসার কারণে আমার এই মাঝখানে যা কিছু ঘটেছে 3 ঘন্টা চলে গেছে। সুবহানাল্লাহ বলেন। গ্রিক দার্শনিকের রাগ কমবে না বাড়বে? দেখেন ইমাম আজম পাগল হয়ে গেছে। একাই নাকি গাছ হয়েছে? একাই গাছ হয়? ভাষণ দিতেছে একাই নাকি গাছ হয়েছে। আবার একা গাছ হইলো বুঝলাম, সেটা নাকি একাই কেটে গেছে। আচ্ছা কাটলো তাও বুঝলাম, একাই নাকি আবার তক্তা হয়েছে। এটা কি সম্ভব? লোকজন বলতেছে তাই তো। আবার বুঝলাম একাই তক্তা হয়েছে, সেটা নাকি মিস্ত্রি ছাড়াই নৌকা হয়েছে। আচ্ছা আপনারা বলেন মিস্ত্রি ছাড়া নৌকা হয়? কথা বলেন। তাহলে ইমামে আজম কি মিথ্যা বলছে? তাহলে কোনটা সত্য? আপনারা বলতেছেন যে একা নৌকা হয় না, নৌকা বানাতে মিস্ত্রি লাগে। তো ফিলোসোফারের তো তাই বলতেছে, হ্যাঁ নৌকা কি মিস্ত্রি ছাড়া হয়? বুঝলাম নৌকা হয়েছে, সেই নৌকা আবার মাঝি মোল্লা কিছুই নাই, একাই তাক পার করে দিছে, তাকে বলে পার করে দিছে। বলেন এটা কি সত্য কথা? ইমামে আজম বললেন, থামো, লেকচার অনেকক্ষণ দিয়েছ। একা যদি কোনো গাছ না হয়, আর একা যদি তক্তা না হয়, আর মিস্ত্রি ছাড়া যদি নৌকা না হয়, তাহলে আমার গোটা পৃথিবী আসমান জমিনের মধ্যে যা কিছু আছে, আকাশ বাতাস তরুলতা বৃক্ষ যা কিছু আছে, তুমি সহ যত আশরাফুল মাখলুকাত সহ 18,000 মাখলুকাত আছে, গোটা পৃথিবী যা কিছু আছে সব কিছু একা হয় নাই। এর জন্য একজন কারিগর আছে, এই কারিগর হলেন আমার আল্লাহ। চিল্লা বলেন সুবহানাল্লাহ। মিস্ত্রি ছাড়া যদি নৌকা না হয়, তাহলে মিস্ত্রি ছাড়া দুনিয়া হইতে পারে? উনি তখন বললেন, গ্রিক দার্শনিক বললেন, আবু হানিফাকে ডেকে, আবু হানিফা আজ আমার চোখ খুলে গেছে। আমার এতদিন চোখের উপর পর্দা পড়েছিল, চোখ দুটো তুমি খুলে দিয়েছো। মেহেরবানি করিয়া তুমি পড়ায় দাও কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। ঠান্ডা হয়ে গেছে ভাই। আল্লাহ 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 লা ইলাহা। যার দিলে আছে আল্লাহর ভয়, যার বলেন যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদিরা ভালো লাগে না আমার, আহার নিদিরা ভালো লাগে না, ভালো লাগে শুধু আল্লাহ তাআলা লা ইলাহা, জোরে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।